শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরান ও ইসরায়েলের মাঝে গত বছরও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু অতীতের যে কোনো সংঘাতের তুলনায় চিরবৈরী দুই আঞ্চলিক শক্তির মাঝে এবারই ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। গবেষণা, প্রযুক্তি ও আধুনিক অস্ত্র ব্যবহারে ইসরায়েল অনেকটাই এগিয়ে থাকলেও সেনা সংখ্যা, স্থল ও নৌশক্তিতে পিছিয়ে নেই ইরানও। সামরিক শক্তির র্যাঙ্কিং থেকে শুরু করে অস্ত্র ভাণ্ডার সব মিলিয়ে চিরবৈরী এই দুই দেশের ক্ষমতার পাল্লা যেন সমানে সমান। সামরিক শক্তির তুলনা ২০২৫ সালের ডেটা অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইসরায়েলের অবস্থান ১৫তম। মাত্র এক ধাপ পিছিয়ে ১৬তম অবস্থানে রয়েছে ইরান। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। নিয়মিত সৈন্য। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সেনা সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে বেশি এগিয়ে আছে ইরান। এই মুহূর্তে দেশটির অ্যাক্টিভ সেনা রয়েছে ১,৭০,০০০, রিজার্ভে আছে আরও ৪.৫ লাখ। অপরদিকে ইরানের অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে ৬,১০,০০০ জন। যুদ্ধ বাদলে রিজার্ভ থেকে যোগ দেবে আরও ৩ লাখ সামরিক সদস্য। যুদ্ধের ডানা। স্থলপথের শক্তিতে ইরান বেশ সমৃদ্ধ। দেশটির সংগ্রহে রয়েছে ১৭০০-র বেশি ট্যাঙ্ক ও ৬৫,৯০০ সাঁজোয়া যান। অপরদিকে তেল আবিবে বহরে রয়েছে ১৩০০ ট্যাঙ্ক ও প্রায় ৩৬,০০০ সাঁজোয়া যান। বিভিন্ন ধরনের কামান আর রকেট প্রজেক্টরের দিক থেকেও এগিয়ে তেহরান। নৌশক্তি। নৌশক্তিতেও ইসরায়েলের থেকে এগিয়ে রয়েছে ইরান। দেশটির নৌবহরে ২৫টি সাবমেরিন সহ মোট রয়েছে ১০০টির বেশি যুদ্ধজাহাজ। অপরদিকে তেল আবিবের ঝুলিতে উল্লেখযোগ্য কেবল ৫টি সাবমেরিন। তবে ইরানের তুলনায় ইসরায়েলের বিমান বাহিনী বেশ শক্তিশালী। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।